আপনারা অনেকে আছেন যে বিকাশ থেকে যে লোন দেওয়া হয় তো আমাকে কেন লোন দিচ্ছে না, কেন দিচ্ছে না সেই বিষয় কিন্তু আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক ধরনের বিকাশ রয়েছে, অনেক বিকাশ রয়েছে, পার্সোনাল বিকাশ রয়েছে। তো তারা কিন্তু অনেক লোন পাচ্ছে, তো তারা কিন্তু লোন নিতে পারছে, কিন্তু আমরা কিন্তু লোন পাচ্ছি না। তো আমাদেরকে কেন লোন দিচ্ছে না সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তো কেন লোন দিচ্ছে না, সবাইকে লোন দিচ্ছে, তাহলে তো আমিও বিকাশ ব্যবহার করি, তো আমাকে কেন বিকাশে লোন দিচ্ছে না, তো এটার করণীয় কী? তো এই ভিডিওতে আজকে দেখবো যে কেন আমাকে লোন দিচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন বিকাশে আসার পর এখানে লোন নামে একটা অপশন রয়েছে। তো আমি এখন যদি লোনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন লোনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই যে একটা লেখা চলে আসছে। তো লেখাটা হচ্ছে আপনার এখানে যে লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ। তো লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। ঠিক আছে? তো এগুলা এখানে কিন্তু আপনি যদি বিকাশে যদি আপনাকে যদি লোন দেয়, আপনি যদি বেশি বেশি লেনদেন করেন, কোন লেনদেনটা করলে আপনি মানে বিকাশে সহজে লোন পাবেন সেটা আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এরকম অপশন চলে আসে। তো আমার কিন্তু এখানে 2000 টাকা কিন্তু লোন দিছিল, তো আমি কিন্তু লোন তারপর নিই নাই, তো এখন এটা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। এখানে কিন্তু আমাকে 2000 টাকা লোন দিছিল প্রায় এক সপ্তাহখানি আগে। ঠিক আছে? তো এখন কিন্তু এটা চলে গেছে। তো কেন চলে গেছে আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তো এখানে কথা হচ্ছে আমি কিন্তু আপনার এখানে বিকাশে কিন্তু আমার একটা ডিপিএস ছিল। তো ডিপিএস থাকার পরে কিন্তু আমাকে এখানে কিন্তু 2000 টাকা লোন দিয়েছিল বিকাশ। তারপর আমি যখন আমার ডিপিএসটা আমি ভেঙে ফেলি, তো ডিপিএসটা যখন আমি ভেঙে ফেলি, একদম আমার সমস্যা, আমি শেষ পর্যন্ত যাইতে পারি নাই। তো আমার বিকাশের ডিপিএসটা ভাঙার পরে কিন্তু দেখি যে আমার এখানে লোন যে 2000 টাকা লোন দিছিল সেটা কিন্তু অটোমেটিক চলে গেছে। তো এটা হচ্ছে আপনার বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে হবে। আর আরেকটা কথা হচ্ছে আপনার বিকাশে যত বেশি পারেন আপনারা ক্যাশ আউট কম করবেন। ক্যাশ আউট করলে কিন্তু ক্যাশ আউটের লেনদেন করলে কিন্তু ক্যাশ ইন অথবা ক্যাশ আউট করলে কিন্তু আপনারা বিকাশে কিন্তু সহজে কিন্তু লোন পাবেন না। আপনারা কী করবেন জানেন? আপনারা সেন্ট মানি অ্যাড মানি এগুলো বেশি বেশি ব্যবহার করবেন। আর বিশেষ করে আপনার ঘরের তো টাকা অবশ্যই থাকে, তো আপনার বিকাশে যদি ঢুকায় রাখেন সবসময় 4 থেকে 5,000 টাকা যদি আপনার বিকাশে পড়ে থাকে, তাহলে কিন্তু বিকাশ তারা মনে করবে যে আপনার বিকাশটা সচল, এরকম আপনার বিকাশে সবসময় টাকা অ্যাকাউন্টও থাকে। তারা যদি লোন দেওয়ার পরে কিন্তু আপনার টাকা তারা কেটে নিতে পারে। আর যদি আপনি বিকাশে কোনো সময় ব্যালেন্স একদম না রাখেন, ধরেন আপনি 5,000 টাকা বিকাশে কেউ দিছে, সাথে সাথে আপনি ক্যাশ আউট করে ফেলেছেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে সহজে লোন দিবেন। তো আপনারা বেশি বেশি করে আপনারা সেন্ড মানি করুন, অ্যাড মানি করুন, আর বিকাশে ব্যালেন্স রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা অতি শীঘ্রই কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। ঠিক আছে? যদি জাস্ট একবার যদি আপনাকে লোন দেয়, আপনাদের সঠিক নিয়মে যদি সেই লোন যদি পরিশোধ করে ফেলেন, তারপরে কিন্তু আপনাকে বিকাশ থেকে কিন্তু সহজেই লোন দিবে। মানে আপনাকে এত কাবজাব করতে হবে না, মানে তারা অটোমেটিক লোন দিয়ে দেবে। কারণ বিকাশ থেকে তারা বুঝবে যে আপনি খুব সচল লোক, আপনি লেনদেন ক্লিয়ার রাখেন, তাহলে কিন্তু আপনাকে তারা অনেক লোন দিবে, 20,000, 50,000, হ্যাঁ, 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিকাশ থেকে লোন দেয়। ঠিক আছে? তো আপনারা সেন্ড মানি করেন আর বিকাশে ব্যালেন্স রাখার চেষ্টা করেন। ঠিক আছে? তো এই ছিল ভিডিও। সবাইকে ধন্যবাদ।